আপন চাচা আবু লাহাব বলে নাম ছিল, শোনেন নাই? নবীর আপন চাচা আবু লাহাব, এ নবীর বাপ যে আপনার বিরোধিতা প্রকাশ্য করেছিল, মানা তো দূরের কথা, হাজার হাজার লোকের সামনে বিশ্ব নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বাপ যে অ্যাকশন নিত। আমরা জানি মসজিদে মাগরিবের নয়, 5 ওয়াক্ত আজান হয় মসজিদে মাইক থাকলে, মাইক না থাকলে মুখে হয়। এই 5 ওয়াক্ত নামাজের টাইম বাদ দিয়ে অন্য টাইমে বাপজি যখন এলান হয়, মাইকে যদি বলে আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা। আমরা কাজ করলে মানুষ চেঁচামেচি করলে বলে ভাই চিল্লাইস না, একটু দাঁড়া। বলে কেন? বলে কানটা লাগায়, যে মনে হয় কারো মৃত্যুর মনে হয় খবর মাইকে মনে হয় দিচ্ছে। কথা ঠিক না বেটি? কথা বলো। আমরা মাইকের দিকে কান করি। আমার বিশ্ব নবীজির জামানায় আমার বিশ্ব নবীর বাপজি তিনি তাকিয়ে দেখলে মানুষরা বিপদে পড়লে তারা মক্কা নগরে বাপজি 2টো পাহাড় রয়েছে, কোরআন শরীফে পাওয়া যায়। একটা পাহাড়ের নাম সফা, আর একটা পাহাড়ের নাম বাপজি মারোয়া। এই 2 পাহাড় গোটা পৃথিবীর মানুষ হজ করতে গেলে তারা 7 বার বাপজি আপনার সেখানে দৌড়াদৌড়ি করতে হয়। তো সফা পাহাড়, কেউ বলেছেন কুবা পাহাড়, বেশিরভাগ উলামারা লিখেছেন সফা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় মানুষ চিৎকার করে ডাকতো। কোন মানুষ বিপদে পড়লি তখন তাদের মাইকের মতো কাজ করতো ওই পাহাড়টায়, তারা চিৎকার করে ডাকতো, গো মক্কার মানুষেরাও তোমরা সবাই মিলে দৌড়ে এসো। আর মানুষ কাজ টাজ ফেলে দিয়ে দৌড়ে গিয়ে মানুষ সামনে গিয়ে বাপজি বসতো, যে মানুষটা মনে হয় কোনো বিপদে পড়েছে। আল্লাহ দরদি নবী আমার মক্কার অলিগলিতে বাপজি কলমার দাওয়াত দিছিলেন। সবারই কাছে একসঙ্গে নবী আমার পৌঁছাতে পারতেন না। আমার বিশ্ব রাসূল তিনি মনে মনে ভাবলেন, ওগো আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রাসূল, আমিও গিয়ে যদি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে যদি ডাক দিব না হয়, মক্কার ছোট বড় সব লোক সেখানে একত্রিত হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই পাহাড়ের চূড়ায় চিৎকার করে ডাক দিতে লাগলেন, গো মক্কার বাপজি ভাইরা, মা বোনেরাও, তোমরা যে যেখানে থাকো না কেন দৌড়ে চলে এসো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির গলার আওয়াজ খানা বাপজি গোটা মক্কার আনাচে কানাচে বাপজি আওয়াজটা পৌঁছে গেল। মক্কার ছোট বড় বাপজি সবাই, আপনার বেটা ছেলে মেয়ে ছিল, সবাই মিলে বাপজি দৌড়ে গিয়ে সফা পাহাড়ের সামনে গিয়ে বসে পড়ল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, আলামির ও সত্যবাদী বলো, তোমার কি হয়েছে? কেন আমাদেরকে একত্রিত হতে বললে বলাও। মক্কার লোকেরা আমার বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাবা 40 বছর আগে মক্কার ছোট বড় মানুষেরাও তারা জানতেন না ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল। জানতেন? কথা বলে 40 বছর আগে নবীকে কেউ মক্কার লোকেরা জানতেন না যে ইনি রাসূল, ইনি নবী। কিন্তু বাবা মক্কার লোকেরা এটা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৎ, কাউকে জবান দিয়ে হাত দিয়ে কাউকে আঘাত দেয় নাই, এত ভালো মানুষ। তাই মক্কার ছোট বড় সবাই তাকে আলামিন বলে বাপজি ডাকতো। আলামিন মানে সত্যবাদী। মক্কার লোকেরা বাপজি আমার বিশ্ব নবীর নবুয়তটা 40 বছরে যখন প্রকাশ হলো, নবী কলমার দাওয়াত দিতে লাগলেন, সবাই মানে নাই। নবীর বিরোধী বাপজি কিছু মানুষ শুরু করে দিয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব,
এই সব বড় বড় বাপজি মক্কার তাবুর তাবুর নেতা বেঈমানেরা তারা বিশ্বনবীর সমালোচনা শুরু করে দিল চারিদিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই মক্কার লোকেরা, এই তোমরা কি আমাকে সত্যবাদী বলে সবাই মানো? বলে হ্যাঁ মানি। আমার রাসূল পাহাড়ের চূড়ায় ওপরে মাথায় দাঁড়িয়ে আছে। রহমতের নবী ডাক দিয়ে বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছন দিকে তোমাদের দুশমনেরা আছে, আচ্ছা বললো পাহাড়ের পেছন দিকে দুশমনেরা আছে, তোমাদেরকে আক্রমণ করতে এসেছে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার সমস্ত লোকেরা বলল, ওগো আব্দুল্লাহর সন্তান, আমরা সকলেই মেনে নিয়েছি আপনার কথা, কারণ আমরা তো পেছন দেখতে পাই নাই। এই যে আপনারা সামনে বসে আছেন, এই ছাদের উপরে যদি আমি উঠি, উঠে যদি বলি যে আপনারা পেছন দিক দেখতে পাবেন, বলে না, আপনারা তো বলবেন যে আমরা পাবো না, যেহেতু সামনে দিকে আছে। আল্লাহ রাসূল ওইভাবে বললেন, পেছন দিক থেকে হয়তো তোমাদের কোনো দুশমন এখানে আছে, আমি যদি বলি বিশ্বাস করবা? বলে হ্যাঁ। সবাই যখন কথাটা মেনে নিল, আল্লাহ রাসূল বললেন, ওগো মক্কার লোকেরা, মৃত্যুর পর একটা কবর কঠিন ভয়ঙ্কর, কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন খুব কঠিন। ওগো মক্কাবাসীরা, তোমরা সকলেই আমাকে নবী রাসূল বলে মেনে নাও, আর তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মহব্বতে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মক্কার ছোট বড় যত বাপজি ভাই মা বোনেরা বাপজি মাহফিলে আপনার সামনে বসেছিল, তারা সবাই বাবা নবীজির কলমা পড়তে লাগলো। ওই জায়গায় আল্লাহ রাসূলের বাপজি আপন চাচা, যার নাম আবু লাহাব, এ বেঈমান আবু লাহাব চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ওগো মক্কার লোকেরা, তোমরা সবাই কলমা পড়া বন্ধ করে দাও। ওরে মক্কার লোকেরা, তোমরা আমাকে বিশ্ব নবীজির আমি আপন চাচা, এটা তোমরা সবাই জানো, কিন্তু শোনে না, আমার চেয়ে আমার ভাতিজাকে তোমরা বেশি চিনো নাও। ওগো মক্কার লোকেরা, বড় মূল্যবান সময়টাকে নষ্ট করে দিলাও, তোমরা সবাই কলমাটা ছেড়ে দাও। ও বাপজি ভাইয়েরাও, দেখবেন মানুষ মানুষের অতক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের মানুষ তার বিরোধিতা না করবে। যখনই দেখবেন তার নিজের মানুষ মুনাফিকি চাল চালাবে, তখনই তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আবু লাহাব ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরা, কলমা পড়ে ছেড়ে দাও। হাজার হাজার মক্কার লোকেরা সবাই কলমা ছেড়ে দিল। সবাই তারা আবার বেঈমান হয়ে গেল। আমার বিশ্বনবী পাহাড়ে চূড়ায় হাওমা করে কাঁদতে লাগলেন, ওগো মালিক, এরা সবাই জান্নাতের রাস্তার দিকে যাচ্ছিল, আমার চাচা আবু লাহাব তাদেরকে রাস্তা থেকে ঘুরে আবার জাহান্নামের রাস্তায় ঠেলে দিল। আমার বিশ্বনবী কাঁদতে লাগলেন। নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। ওই সুমাতি বাপজি সূরা লাহাব, আবু লাহাবের নবী, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা বাপজি অবতীর্ণ হলো, নাজিল হয়ে গেল। ওই সূরার মধ্যে আল্লাহ বললেন, হে রাসূল, আপনি কাঁদবেন না, জিবরিলের মারফতে বলছেন যে আবু লাহাবের হাতগুলো ধ্বংস করে দিলাও। যে সব মানুষেরা কলেমা পড়তে পড়তে ছেড়ে দিলে, এরা জাহান্নামের আগুনের লাকড়ি হবে। আর ওই লাকড়ির ভিতরে ওই সময়তে
ওই জায়গাতে আবু লাহাব সে আগুনে পুড়বে, ডাক দিয়ে বলল, শুনে নাও, তুমি চিন্তিত হয়েও না। আবু লাহাবের একটা স্ত্রী ছিল, তার নাম ছিল উম্মে জামিলা, খুবই সুন্দরী। কিন্তু সে বেয়াদবটা, সে বদমাইশটা সঙ্গে সঙ্গে বলল যে শুনে নাও, যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মারতে পারো, তাহলে আমার গলাতে যে সোনার মালা রয়েছে, ওই মালাটা আমি তোমাদেরকে বিক্রি করে আমি তোমাদেরকে উপহার দিব। যাহাতে কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও রাসূল, আপনি চিন্তিত হবেন না, আপনার চাচিমাকে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে তার গলাতে আগুনের মালা পরে তাকে টেনে হিচড়ে নিয়ে বাড়ানো হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বলার উদ্দেশ্যে যে নবীজির সব চাচা নবীর ওপর ঈমান আনে নাই, কিছু চাচা রাসূলের অপের বিরোধিতা করেছিল, তার মধ্যে আবু লাহাব। আর একটা রাসূলের বাপজি চাচা ছিল, নবীকে বাপজি, নবীর বিরুদ্ধে বাপজি সে কথা বলতো না, নবীকে আঘাত দিত না। আমার বিশ্ব নবীকে বাপজি সারা পৃথিবীর, আমার বিশ্ব নবী বলেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধু আবু বকর ছাড়াও সারা পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবেসেছে, সবারই ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, আর আমার চাচা আবু তালিবের মহব্বতের পাল্লা, মহব্বতটা উপর পাল্লা দিলে আমার চাচা আবু তালিবের মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, সেই নবীর চাচা আবু তালিব, এই লোকটা জান্নাতি না জাহান্নামী? বাপ একটু জোরে বলুন, শুনেন না? সে লোকটা জান্নাতি না জাহান্নামী? এ দেখেন, এই বাপজি বলছে জান্নাতি। আমার বিশ্ব নবী বলেন সে জাহান্নামী, অথচ নবী নিজ জবানে বলছেন সারা পৃথিবীর যে আমাকে বেশি ভালোবেসেছিল সে আবু তালিব চাচা, নবীর বড় চাচা আবু তালিব আমার বিশ্ব নবীকে কতটা ভালোবেসেছিল। এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা সুন্নাত তরিকায় যদি না চলতে পারি, সে আলেম হন আর হাজি হন, মাস্টার হন আর উকিল ব্যারিস্টার যেই বেটা হন না কেন, রাসূলের সুন্নাত তরিকায় যদি বাপজি না চলতে পারি, কিয়ামতের ময়দানে 5 পয়সা আমাদের দাম নাই। আছে দাম? কথা বলে। নবীর হাদিস অনুযায়ী বাপজি দাম নাই। নবী বললেন, আমার সুন্নাতকে যারা মানলো, মান আহাব্বা সুন্নাতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আরো বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এটা রাসূলের জবানের কথা। আপনি আমি শুধু মৌখিক যদি বলি রাসূলকে ভালোবাসি, এই যে মিটিং এ বাপজি ওয়াকফ সম্পত্তির ব্যাপারে ডাকা হচ্ছে, সামনে 26 এপ্রিল ব্রিগেডে বাপজি ময়দানে সমাবেশ বাপজি রয়েছে, আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড বাপজি ডেকেছে মিটিং। ভারত স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত বাপজি ওই ব্রিগেডে এইভাবে এই সভা হয় নাই, যেটা প্রথম হতে চলেছে, ঐতিহাসিক সভা। অনেক মানুষ বলছে না, ও মাওলানাদের ফোক করে পড়া যাবে না, ও সব মিটিং এ যাওয়া যাবে না, গেলি মারা পড়ে যেতে হবে। এটাই নামধারী মুসলমান, আমাদের মতোই বাপজি টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক মানুষ বাপজি এই কথা বলছে। বাপজি আমার সোনা লালেরাও, রাসূলের সুন্নাতকে বাপজি মানা লাগবে। রাসূলের আপন চাচা আবু তালিব ও নবীকে কতটা ভালোবেসেছিল, আমি তো বললাম যে মহব্বত করত। কেমন মহব্বত করত সেটা কিতাবে দেওয়া আছে, সিরাত হালবিয়া বলে একটি কিতাব, উলামে দেওবন্দের লেখা। আমি যে কথাগুলো বাপজি সব রেকর্ডিং হচ্ছে, দেখেন এই সব মোবাইল, এখনো হয়তো শত শত মানুষ বাপজি লাইভে হয়তো দেখছে কথাগুলো। আমার বিশ্ব নবীজিকে বাপজি রাসূলের আপন চাচা কতটা ভালোবাসতো,
কিতাবে লিখেছে আল্লাহ রসুলের বাপজি একেবারে প্রথম যখন কলমার দাওয়াত দিছিলেন, মাত্র 14 দিন চলছে রানিং। ওই যে কোরআন গারে হীরা নাজিল হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলমার দাওয়াত দিয়ে দিলেন। খাদিজা কলমা পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে বিশ্ব নবী বলেন, খাদিজা আর ঘরে বসে থাকা যাবে না, আমাকে বেরিয়ে যেতে হবে কলমার দাওয়াত দিতে। বিশ্ব নবী মক্কার অলিগলিতে কলমার দাওয়াত দিতে লাগলেন, মার খেতে শুরু করলেন। নবী আমার যতদিন কলমার দাওয়াত দেন না, 40 বছর আগে রাসূলের একটা বিরুদ্ধে বাপজি লোক ছিল না। নবী যখনই বাপজি সব হক কথাগুলো বলতে লাগলে রাসূলের বিরোধিতা শুরু হয়ে গেল। রহমতের নবী 1 2 3 4 করে 14 দিন হয়েছে রানিং কলমার দাওয়াত দেওয়া। বিশ্ব নবী আমার মক্কার চৌরাস্তার মোড়ে কলমার দাওয়াত দিছিলেন। 10-12টা বাপজি গরিব মানুষ রাসূলের কথা শুনছিল। হাদিসে এসেছে বিশ্ব নবীজির সর্বপ্রথম বেশিরভাগ যারা ঈমান এনেছিল তারা সবচেয়ে বেশিরভাগ তারা গরিব ছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী দরুদ নবীর ওই গরিব মানুষগুলো কথাগুলো শুনছিল। নবী জান্নাত জাহান্নামের কথা তাদের সামনে বাপজি বয়ান করছিলেন। সে সময় আবু সেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা 4 নেতা বাপজি, তারা বড় বড় নেতা। ওরা ওই সময় মক্কা নগরে চলে গেল। নবীকে দেখেছে তো কলমার দাওয়াত দিচ্ছে। সাথে হাতে বাপজি আমার বিশ্ব নবীজির কাছে গিয়ে রাসূলের কলার খানাকে ধরলো আবু সেহেল বেঈমান। আমার নবীজির কলার খানাকে ধরে এমন ঝাটকা মারলো, ঝাটকা মেরে শুধু ছেড়ে দেয় না, এইভাবে টানাটানি করে আবার দিল ঠেলা। বিশ্ব নবী আবার দুনিয়ার বুকে কলমার দাওয়াত দিতে গিয়ে বেঈমান আবু সেহেল ধাক্কা মারলো। রাসূল হুড়মুড় করে পড়ে গেলে। নবীর পড়ে গিয়ে বাপজি একটা পাথরে রাসূলের কপালটা ফেটে গেল, কয়েক ফুটা রক্ত বেড়ে গেল। নবী আমার রক্তের জায়গাটা হাত দিয়ে রাসূল আস্তে করে উঠে কেঁদে কেঁদে বললেন, চাচা আমি তো কোনো অন্যায় করি নাই। ওগো চাচা, আমি তো আপনাদেরকে এমন কোনো আঘাতজনক কথা বলি নাই। আমি শুধু আপনাকে বলেছি আপনার এই সব লোকেদেরকে তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে, আর আপনি আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। বেঈমান আবু সেহেল আবার বিশ্ব নবীর কলার খানাকে ধরলো, ধরে বলে, এই মা মারা ছেলে, এতদিন আলামিন বলতে আর আলামিন বলছে না। বলে, এই বেটা, তোকে বারণ করি নাই গত পরশুদিন যে কলমার দাওয়াত দিস নাই, আবার দিতে এসেছিস? তোকে সাবধান করে দিলাম, আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে যাস, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলিস, তাহলে তোকে আমরা মারতে মারতে দুনিয়ার বুক থেকে হত্যা করে ফেলবো, শেষ করে ফেলবো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনের এখনো এক শ্রেণীর লোক আছে হক কথা বলতে গেলে বারণ করে দেয়। তবলিগের কথা বলতে গেলে কিছু মানুষের গায়ে আগুন জ্বলে যায় যে এরা তো খারাপ। এরকম ভাবে বাপজি ন্যায় অন্যায় করে কথা বলে। আমার বিশ্ব নবীজিকে বাপজি সেইভাবে তারা বাধা দিয়েছিল যে আগামী কাল থেকে কলমার দাওয়াত আর দিতে আসবি না। বিশ্ব নবীকে এভাবে পেছনে গলায় ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। নবী আমার কাঁদতে কাঁদতে চলে গেলে, যে নবী এত দামি আমার রাসূল, দুনিয়ার বুকে বিশ্ব নবী যতবার হাসতেন আমার আল্লাহ ততবারই জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাসি এত দাম ছিল আল্লাহর কাছে। নবী আমার দুনিয়ার বুকে কাঁদতে লাগলে জাহান্নাম থরথর করে কাঁপতো। যদি আমার বিশ্ব নবী একবার যদি বলে দিতেন, ওগো আল্লাহ, আমি তোমার রাসূল, আমি তোমার কাছে আমি কথা বলছি, আমার উম্মত উম্মতি যত আসবে
তারা ভালো করুক আর খারাপ করো, আমি তোমার রাসূল, আমি তোমাকে বলছি তুমি সবাইকে মাফ করে দাও, জান্নাতে দিয়ে দাও। আচ্ছা বলেন, এরকম দোয়া করলে আল্লাহ কি কবুল করতেন না? কথা বলুন। আমার বিশ্ব নবীর এত মহব্বত করতেন আল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওগো আমার আদম শফিউল্লাহ, ওগো মুসা কালিমুল্লাহ, ওগো নূহ আলাইহিমুস সালাম, শুনে নাও, কিয়ামতের ময়দানে হাজার হাজার সমস্ত নবী রাসূলরা তারা জান্নাতের 60টি পায় নিয়ে দাঁড়িয়ে থাকবে। তার কিছু উম্মত থাকবে জান্নাতে, তারা আপন আপন নবীকে বলবে জান্নাতে চলুন। সব নবী বলবেন না, আমরা এখনো জান্নাতে যেতে পারবো না। বলে কেন? এ তো জান্নাতের সার্টিফিকেট হাতে আমার। সব নবী বলবেন, শুনে না উম্মত, ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। ওই নবী তার উম্মতকে নিয়ে, উম্মতিকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জান্নাতে আগে না যাবে, তার আগে আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত কোন নবী রাসূল তারা জান্নাতে আমরা যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কত বড় দাবি! এ শুধু তাই নয়, ওলামারা তারা জানে, আপনারা শুনেছেন মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল 70 পাক আসমান পাড়ি দিয়ে জান্নাতে গিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক বলুন? সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আজিমে আল্লাহর সাথে দেখা করেছিলেন। আসমানে 70 পাক আসমানের উপর একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। আল্লাহর নবী বলেন, ওই মসজিদ থেকে যদি একটা পাথর ফেলে দেয়, পাথরটা পড়তে 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 7টা আসমান ফুটো করে নিচে এসে মক্কার যে কাবা শরীফ রয়েছে, ওই যে কালো রঙের একটা কাপড়ে ঘর আছে, ওটাকে কাবা বলা হয়। ওই কাবা শরীফের বাপটি মাঝখানে এসে পড়বে। বলুন সুবহানাল্লাহ। একেবারে কাবা শরীফের মাথার উপরে 70 পাক আসমানের উপরে ওই বাইতুল মামুর মসজিদ। ওই মসজিদে লক্ষ লক্ষ নবী রাসূল, কোটি কোটি ফেরেশতা কাতার বেঁধে বাপজি তারা দাঁড়িয়েছিল 2 রাকাত নামাজ পড়ার জন্য। ওই মসজিদের নামাজের ইমামতি কে করবে? আদম করে নাই, জিবরিল করে নাই, কোন নবী আলাইহিমুস সালাম তারা কেউ দাঁড়ায় নাই। সবাই বলেছেন আমরা এখানকার ইমামতি করার যোগ্য নয়, এখানকার মসজিদের যোগ্য আজকের 2 রাকাতে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারে বাপজি আমার সোনা লালেরা, সেই নবী এত দামি নবী আমার, সেই নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। সেই নবীকে গলায় ধাক্কা দিয়ে বাপজি আবু জেহেলরা বের করে দিল। মক্কার অলিগলিতে বাপজি তারাও আঘাত দিত বিশ্ব নবীকে আমার। নবী কাঁদতে কাঁদতে চলে গেলে, কাঁদতে কাঁদতে চলে গেলে দরদি নবী আমার, রহমতের নবী আমার ওদিকে চলে গিয়েছেন। আর ওই সময় কেতাবে লিখছে আবু তালিব যাচ্ছে মক্কাতে। আবু তালিব গিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে দেখে ওই আবু জেহেল, উতবা, সাইবারা। আবু তালিব তো একটা বড় নেতা, কুরাইশ বংশের। আবু জেহেল যেমন এক গোত্রের নেতা, উতবা সাইবারা যেমন গোত্রের নেতা, ওই রকম আবু তালিব বাপজি মক্কার কুরাইশ বংশের বড় নেতা। আবু তালিব কাছে গিয়ে বলল, এ ভাই, কি ব্যাপার, সব নেতাগুলো এখানে? আবু জেহেলের মনটা খারাপ, ডাক দিয়ে বলল যে তোমার ভাতিজার খবর রেখেছো? আবু তালিব বলল, কি খবর? বলে যে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আবু তালিব বলল, খবর রেখেছি, আমার ভাতিজার আজ 14 দিন চলছে কলমার দাওয়াত দেওয়া। ভাই আবু জেহেল, ও উতবা, সাইবা, ওগো আবু সুফিয়ান, আবু তালিব বলছে, ওরা তো বড় নেতা। ওরাও বলো, ভাই আমার ভাতিজার দিনকে আমি মানি নাই। এটা কে বলে? কথা বলে কে বললে কথাটা আবু জেহেলের সামনে? নবীর আপন চাচা আবু তালিব
বলে আমি তার দিলকে মানি নাই, সে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এটা জানি। উতবা সাইবা ডাক দিয়ে চিৎকার করে আবু জেহেল বলল, শুধু তোমার ভাতিজার জন্য আমরা আর গায়ে হাত তুললাম না। এই ভাই আবু তালিব, তোমার ভাতিজাকে আজ রাত্রিবেলায় বারণ করে দেবা, সন্ধ্যাবেলায়। আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত না দেয় তাহলে বেঁচে গেল, আর যদি দেয় আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে আমরা মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো। শুধু তোমার দিকে লক্ষ্য করে আজকে হত্যা করে নাই, যাহাতে বিশ্ব নবীকে মারবো বলল আবু জেহেল রাও। নবীর আপন চাচা আবু তালিবের সামনে তাফসীরে কিতাবে লিখেছে আবু তালিবের দুই চোখের কোলা দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এক এক সময় মানুষের দুঃখতে বাপজি পানি ঝরঝর করে ঝরে। আবু তালিব কাঁদতে লাগলো। আবু জেহেল বলল, তোমার ভাতিজাকে আজই রাত্রিবেলা বারণ করবা।